ভাবো এরকম এক ভবিষ্যৎ যেখানে ধনী মানুষদের দৌড়ানো অপরাধ। এই লোকটা হঠাৎ এক রাতেই ধনী হয়ে গেছে, এখনো ধনীদের নিয়মকানুন জানে না। সে যায় আর্টিস্টার হোটেলে, বুক করে ফেলে সকল বিলাসবহুল রুম, শুধু ধনী হবার স্বাদ নিতে। কিন্তু টাকা নেয় না কেউ, একটা মেশিন দিয়ে তার কবজি স্ক্যান করে নেয়। কারণ ভবিষ্যতে টাকার বদলে সময় দিয়ে সব কেনা বেচা হয়। প্রতিটি মানুষের হাতে আছে তার জীবনের সময়, আর সময় শেষ মানেই মৃত্যু। সময় কামানো যায় খেটে খেটে, কিন্তু গরিবরা যতই কাজ করুক সময় কখনো যথেষ্ট হয় না। এই লোকটার হাতেও ছিল একদিনের কম সময়। সে যায় ফ্যাক্টরিতে, পাগলের মতো কাজ করে, আর আয় করে আরও একদিন বাঁচার সময়। রাতে যায় বারে বন্ধুদের সাথে, কিন্তু হঠাৎ আসে সময় লুটকারী ডাকাত। সবাই পালিয়ে যায়, শুধু একজন দাঁড়িয়ে থাকে শান্তভাবে। ডাকাতটা দেখে তার হাতে আছে 100 বছর। সে বলে লুট করে নাও, কিন্তু 2 মিনিট দাও। চলে যায় বাথরুমে, বমি করতে থাকে। ঠিক তখনই আসে মার্কস, সেই লোকটাকে বাঁচায়। দুজন মিলে পালায়। গুদামে আশ্রয় নিয়ে লোকটা বলে, আমি 100 বছর ধরে বেঁচে আছি, আর ভালো লাগছে না, এই গরিব এলাকায় মরতে এসেছি। সে বলে সব সময় আর সম্পদ থাকে ধনীদের হাতে, তারা দাম বাড়ায়, বেতন কমায়, গরিবদের সময় শেষ করে দেয়। লোকটা জিজ্ঞেস করে, তোমার হাতে 100 বছর থাকলে তুমি কি করতে? মার্কস বলে, একটা সেকেন্ডও নষ্ট করতাম না। সকালে ঘুম থেকে উঠে মার্কস দেখে তার হাতে 100 বছর সময়, আর লোকটা চলে গেছে। সেতুর পাশে বসে সময়ের শেষ অপেক্ষায়। মার্কস ছুটে যায় বাঁচাতে, কিন্তু 1 মিনিট দেরি হয়ে যায়।